হ্যালো সবাইকে, আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ব্লগটা একদম সাধারণ কিন্তু খুব আনন্দের হতে চলেছে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ছেলেকে। পুরো সময়টা যে ওর সাথে কীভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না। নতুন নতুন দুষ্টামি আর হাসি মুখটা কিন্তু আমার সারাদিনের সব ক্লান্তি মুছে দেয়। আজকের আবহাওয়াটা চমৎকার ছিল। চারপাশের পরিবেশ আর আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ভাবলাম এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ তোকে একটা ভিডিও করে খাওয়ানোর চেষ্টা করছি, তো কথাটা শুনে নাও। চালিয়ে দেবো ঠিক আছে, দিচ্ছি। কিন্তু তোকে খাওয়ানোর চেষ্টা করছি, তুই কথা শুনছিস না কেন? তুই কার ফোন দেখবি বলে? কার ফোন দেখবি? আমার। তুই বিয়ের সময় তোর বউকে যদি না পছন্দ করি তাহলে কি করি বল? আচ্ছা চালিয়ে দিয়ে বলছি না। মা হ্যাঁ, আমি কথা বলবো না, ও আমাকে মেরেছে ব্যাস। মা হাত মা হ্যাঁ। ভালো করে আগে উঠবস করতে হবে, তারপর ভালো করে উঠবস করতে হবে। তুমি আমাকে মেয়েছো, মা করো। তুমি কি করবো তো? ইস, কান ধরো, এ ওইটা বস। কান ধরো। এ মা, আমি সবাইকে স্কুলে বলবো একটা ছেলে ওট বস করিয়েছে। ইস, আর আমি আর আমার হাজব্যান্ড মিলে আর ছোট্ট ছেলে মিলে তিনজনে চিড়ে ভাজা খেয়ে হাজব্যান্ডের কাজে বেরিয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে গিয়েছিলাম শপিং মলে, আমার যা, আমি আর আমার দাউর। এই যে আমরা শপিং করে নিচ্ছি, দেখাই আগে। এই যে বাবানের জন্মদিনের একটা জামা, এর সাথে প্যান্ট। এই যে ড্রেসটা কেমন হয়েছে। আর আমার হাজব্যান্ডের জন্য এই যে এই ড্রেসটা, হয়তো ফোনে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না। আমি ওকে ফার্স্ট একটা গিফট করছি, আগেও পুজোর সময় গিফট করি, কিন্তু অকেশান গিফট করি, অন্য সিজনে ওকে কিছু গিফট করা হয় না। তাই ভাবলাম ওকে একটা জামা গিফট করি, তাই জন্য ওকে একটা জামা গিফট করলাম। যেগুলো সেগুলো একটু দেখাই। যেহেতু সামনে বার্থডে আছে তাই জন্য ভাবলাম শপিংটা করে রাখি এই মাসের শেষে। এই যে ড্রেসটা কেমন আছে, তার সাথে এই যে প্যান্ট। আর হাজব্যান্ডকে তো এমনি নর্মাল টাইমে কোনো কিছু গিফট করা হয় না, তাই ভাবলাম ওকে একটা জামা গিফট করি। এই যে ওকে এই জামাটা গিফট করেছি। ফোনে ঠিক কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা সত্যিই অসাধারণ। আর তার সাথে ছোটো একটা জিনিস নিয়েছি, পকেট পারফিউম। আজকের গল্পটা শুরু করছি 6ই জুলাই সোমবারের দিনটি দিয়ে। সোমবারটা আমার ছুটি ছিল, আর আমার ছুটির দিন মানেই তো একটু অন্যরকম আনন্দ। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম ছুটির সকালটা একটু স্পেশাল করা যাক, তাই সকালের জলখাবারই ছিল পেটাই পরোটা, তার সাথে ঝাল ঝাল আলুর দম। ছুটির সকালে এরকম একটা জলখাবার পেলে পুরো দিনটা একদম জমে যায়। দুপুরে হয়েছিল খিচুড়ি, আর আগের দিন আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম, সেখান থেকে সুন্দর একটা জামা কেনা হয়েছিল। জামাটা আসলে আমার শ্বশুরমশাই
পছন্দ হয়েছিল, তাই ভালোবেসে ওনাকে উপহার হিসাবে সেটাই দিয়েছিলাম। ওনার মুখের হাসিটাই আমাদের আসল পাওয়া। তবে কেনাকাটার পর্ব কিন্তু সেখানেই শেষ হয়নি। দুপুরবেলা আমরা আবার বেরোলাম সেই শপিং মলটার উদ্দেশ্যে, কারণ হাজব্যান্ডের জন্য একটা ভালো জামা কেনা বাকি ছিল, তার সাথে আমার বাবার জন্যও তো একটা জামা কেনা দরকার ছিল। দারুণ দুটো জামা পছন্দ করে কিনে ফেললাম। ছুটির পুরো দিনটা বেশ কেনাকাটা আর ঘোরাঘুরির মধ্যেই কেটে গেল। এরপর একবারে পরের দিন অর্থাৎ 7ই জুলাই সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। ছেলেকে স্কুলে দিয়ে কিন্তু সেদিন আর সোজা বাড়ি ফেরা হয়নি। রোজকার একঘেয়েমির মাঝে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। আর আড্ডা হবে অথচ খাওয়া দাওয়া হবে না, তা কি হয়? সবাই মিলে একটু বসলাম, আমিও খেলাম গরম চায়ের সাথে ঘুগনি আর পাউরুটি, আর দুটো বন্ধু খেলেও মুড়ি দিয়ে ঘুগনি। বন্ধুদের সাথে সকালের এই আড্ডাটা কিন্তু বেশ জমে উঠেছিল। এরপর সকালে সুন্দর সময়টা কাটিয়ে সোজা ফিরলাম বাড়ি ফিরে আবার রোজকার ব্যস্ততা শুরু। দুপুরে রান্নাবান্না বসিয়ে দিলাম। সেদিন একটু নতুন কিছু ট্রাই করার ইচ্ছা হয়েছিল, তাই বানাতে গিয়েছিলাম লাইয়ের ধোকা। কিন্তু সত্যি বলতে রান্নাটা মন মতন ঠিক হলোই না, বা ধোকাটাও ঠিকঠাক জমলো না। যাই হোক, ব্যর্থ হলেও চেষ্টা তো করছি। রান্নাটা একপাশে হতে হতেই আমি ওই ফাঁকে স্নান সেরে আমি ঠাকুরের পুজোটাও দিয়ে নিলাম। সব মিলিয়ে সকালের দিনটা বেশ আড্ডা, নতুন রান্নার চেষ্টা আর কাজের ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল। ধোয়াওটা ভাত আর লাউয়ের ধোকা শেষে দুপুরে ক্লান্তি ভুলে বিশ্রামের দেশে। এবার যেতে হবে তো। অলস দুপুরে একটা মিষ্টি ঘুম দিয়ে নাও। বিশ্রাম শেষে বিকেলে কিছু করার ইচ্ছা আছে। বিকেলবেলা হালকা খিদে পেয়েছিল, তাই ছানা খেলাম। আজকে মিষ্টি আর একটু এলোমেলো দিনের গল্পটা কেমন লাগলো জানাবেন। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাইকে শুভরাত্রি।